টানা 164 দিনের অপেক্ষা, অবশেষে বিচার এলো। এই বিচারের আশায় শুধু বাংলার মানুষ নয়, গোটা দেশ তাকিয়েছিল। সুবিচারের আশায় তাকিয়েছিলেন সন্তানহারা অভাগা মা বাবা। তবে বিচার তো আসলো, কিন্তু সুবিচার কি পেলেন নির্যাতিতা? থেকে যাচ্ছে বিরাট প্রশ্ন। সঞ্জয় রায় আমৃত্যু কারাদণ্ড পেলেও সেই সাজায় সন্তুষ্ট নন কেউই। শুধু তাই নয়, বিচারক জানিয়েছেন আরজিকর ঘটনা বিরল থেকে বিরলতম অপরাধ নয়, এমনটাই মনে করছেন তিনি। আর এমন রায় আসার পর হতাশ আন্দোলনকারীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত স্তম্ভিত এই বিষয়ে, বরং তিনি শেষ দিন পর্যন্ত দাবি করে এসেছেন সঞ্জয় রায় ফাঁসি হওয়া নিয়ে। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথাই বোঝাই যাচ্ছে তিনি এই বিচার প্রক্রিয়া অসন্তুষ্ট হয়েছেন। কিন্তু একদিকে যেমন অসন্তুষ্ট হয়েছেন, উল্টো দিকে প্রশ্ন উঠছে, তাহলে এই রায়ের পর কি এবার শাসক দল অক্সিজেন ফিরে পাবে? এই নৃশংস ঘটনার প্রথম দিন থেকে শুরু হয় কাটাছেঁড়া। রাজনৈতিক দলগুলো এই ঘটনাকে ঘিরে কম রাজনীতি করেননি, বরং যে যার ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত ছিল রাজনৈতিক দলগুলো। তবে এর মধ্যে সবচেয়ে প্রভাবিত হয় শাসক দল, অর্থাৎ তৃণমূল। আরজিকরের ঘটনা নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশাপাশি নাগরিক আন্দোলন তৈরি হয়েছিল। রাতে রাজপথ দখল থেকে শুরু করে লালবাজার অভিযান, স্বাস্থ্য ভবন অভিযান চলেছে। রাজ্য জুড়ে মিটিং মিছিল হয়ে দাঁড়িয়েছিল নৈমিত্তিক ঘটনা। তবে এই ঘটনায় বারবার আঙুল তোলা হয় রাজ্য সরকারের দিকে। সরকারের ভূমিকা, প্রশাসন এবং স্বাস্থ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে কিছুটা হলেও স্তব্ধ হয়ে পড়েন স্বয়ং মুখ্যমন্ত্রী। বাংলার ইতিহাসে এই আন্দোলন বোধহয় প্রথম। এমনকি রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা যায়, প্রথম এমন তীব্র আন্দোলনের মুখে পড়তে হয়েছে মমতা ব্যানার্জিকে। জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, শিল্পী মহলের বহু মানুষ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন। এমনকি সিপির পদত্যাগের দাবি চেয়ে তুমুল আন্দোলন করতে দেখা যায় আন্দোলনকারীদের। যদিও পরবর্তীতে সিপি বিনীত গোয়েলকে তার পদ থেকে বহিষ্কার করা হয়। আরজিকর পূর্বে জুনিয়র ডাক্তার এবং নাগরিকদের যে আন্দোলনের তুফান উঠে, তাতে বলা যায় শাসক দল কিছুটা ব্যাকফুটে চলে যায়। তবে খোদ মুখ্যমন্ত্রী অপরাধীর ফাঁসিতে রাস্তায় নেমেছিলেন আন্দোলনে। সেই সাথে শাসক দলের বহু নেতা মন্ত্রীরাই আন্দোলনে হেঁটেছিলেন। তবে তাতে কারোরই মন জয় করতে পারেনি, উল্টে যেন আরো ক্ষুব্ধ হতে থাকেন আন্দোলনকারীরা। এমনকি বিরোধী দলগুলো যেন প্রতিনিয়ত চাপ বাড়াতে শুরু করে। বিরোধী দলগুলো স্লোগান তোলে, দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। কিন্তু তাতে কোনো রকম নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি শাসক দলের তরফ থেকে। উল্টে আন্দোলনকারীদের আন্দোলনকে সমর্থন করেন মুখ্যমন্ত্রী। বলা যায়, শাসক দলের কাছেই আরজিকরের আন্দোলন পর্ব ছিল এক প্রকার অগ্নি পরীক্ষা। কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর গদিচ্যুত হওয়ার ভয় ধরে, কারণ বাংলায় যে হারে শাসক দল বিরোধী হওয়া চলছিল, তাতে এমনটা হওয়া খুবই স্বাভাবিক। বিশেষ করে ডাক্তারদের কর্মবিরতির জন্য কপালে চিন্তার ভাঁজ পড়ে মুখ্যমন্ত্রীর। তবে এত কিছু সত্ত্বেও পিছু হটেননি তিনি, বরং এই সময় তার বিশেষ কিছু সিদ্ধান্ত মোড় ঘুরিয়ে দেয়। জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে গিয়ে দেখা করা, দফায় দফায় তাদের সাথে বৈঠকে বসে তাদের অভিযোগ, সমস্ত কিছুই করেন তিনি। এমনকি তাদের সিদ্ধান্তকে, আন্দোলনকে গুরুত্ব দেন। কার্যত বলা যায়, তারপর থেকে কিছুটা হলেও আন্দোলনের ঝাঁজ কমতে থাকে। কিন্তু বাংলার শাসক বিরোধী হাওয়া বইলে উপনির্বাচনে দেখা যায় 6টি কেন্দ্রে ছক্কা শাসক দল। 2025-এর 20শে জানুয়ারি আরজিকরের কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু তাতে দেখা যায় মুখ্যমন্ত্রী সন্তুষ্ট হননি। উল্টে তিনি সঞ্জয় রায় সর্বোচ্চ শাস্তি যাতে হয় তার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তবে এতে করে আদৌ কোনো লাভ হবে কিনা সেটা বলা মুশকিল। কিন্তু তার এই পদক্ষেপ হয়তো জনতার উপর প্রভাব ফেলতে পারে। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তাতে করে হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারে শাসক দল। এমনকি স্ট্র্যাটেজিগুলোকে কাজে লাগিয়ে হয়তো নিজের পদ ধরে রাখতে পারেন মমতা ব্যানার্জি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।